আমার সাথে কেন জানি শুধু এরকম ঘটনাই ঘটে, কিসের জন্য ঘটে সেটা আমি নিজেও জানি না। আসলে এত মজার মজার রান্না করলাম, স্বামী খেতে পারলো না, খুব আফসোস লাগতেছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আসলে কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, তাহলে জানতে পারবেন যে কি হয়েছে। তো আমি সব কিছু গুছগাছ করে নিয়ে রান্নার জন্য চলে আসলাম। তো আমি যখনই আর কি গুছগাছ করে রান্না করতে আসতেছিলাম, তখনই আমার হাজব্যান্ডের একটা জরুরি ফোন আসছে যে তাকে মানে ওর অফিসের কাজের জন্য মানে দূরে যেতে হবে একদিনের জন্য। তো কি করব, মানে আমি রান্নার সব কিছু রেডি করে নিছি, মানে এই মুহূর্তে ওর ফোন। ওরও পছন্দের সব খাবার রান্না করতেছি, বেগুন ভাজি এবং ছোটো মাছের চচ্চড়ি ওর তো খুবই পছন্দ, এর জন্য আর কি আমি এগুলো রান্না করতেছিলাম। তো আজকে কি কি দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করতেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে জানতে পারবেন। তো আমি আগে বেগুনগুলো মশলা দিয়ে ভালো মতো মেখে রাখলাম, নুন হলুদ একটু গুঁড়া মরিচ একটু আদা বাটা দিয়ে ভালো মতো আগের থেকে ম্যারিনেট করে রাখলাম, যাতে মশলাটা ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারে। রেখে এরপরে আমি এই যে সেই মাছের চচ্চড়িটা হাতে মেখে রাখবো আগে থেকে, তাহলে খেতে কিন্তু অনেকটা ভালো হয়, রান্নাটা খুবই মজা হয়। তো এখানে আমি রান্না করব আজকে হচ্ছে আলু কুচিয়ে এবং সজনে দিয়ে, পুঁটি মাছ দিয়ে আর বেশি পরিমাণের পেঁয়াজ দিয়ে হাতে মেখে একটা চচ্চড়ি। তো বেশি পেঁয়াজ দিলে যে কোনো চচ্চড়ি করলে কিন্তু খুবই টেস্ট হয়। তো এটা কিন্তু আজকে আমি যদিও বা ছোটোবেলা খাইছি কিনা আমার অতটা মনে নেই কো, তো আজকে আমি ফার্স্ট টাইম নিজে হাতে রান্না করে খাচ্ছি এই সজনে দিয়ে চচ্চড়ি। তো আমি কখনো খাই নাই কো আর কি, খাইছি কিনা মনে পড়ে না, ছোটোবেলা জানি না। তো এখন আমি নিজে হাতে আজকে রান্না করতেছি, আর এই রান্না এই চচ্চড়িটা এত পরিমাণে মজা হয়েছিল, কিন্তু আমার স্বামী খেতে পারলো না। আমার এত পরিমাণে আফসোস লাগতেছিল, আমার সব কিছু রেডি রান্নার জন্য, রান্না করতে আসছে, এই মুহূর্তে আমার স্বামী চলে গেল, মানে খেতেও পারলো না কো। তো একদিন পরে আবার আর কি বাসা আসবে। তো আসলে দেখেন চচ্চড়িটা এতটা মজা, এতটা টেস্ট হয়েছিল, আমি একেবারে হাতে ভেঙে ভালো মতো একেবারে, আর এত পরিমাণের পেঁয়াজ দেওয়া হয়েছে আর টমেটো দেওয়া হয়েছে। আর সজনে দিয়ে আমি কখনো চচ্চড়ি খাই না, এটা ফার্স্ট টাইম। তো এত পরিমাণে মজা আমি আসলে জানি না কখনো। আমরা ঢাকা শহরে শুধু ডাল দিয়েই সজনে খেতে বেশি পছন্দ করি, আমার হাজব্যান্ডের খুবই পছন্দ ডাল দিয়ে সজনে। তো যাই হোক, উনি হচ্ছে মাছ দিয়ে রান্না করলে বেশি একটা পছন্দ করে না, আর আমি সেই বেগুনগুলো ভাজতেছি দেখেন কোথায়। তো আমার এই ছোট্ট এই মিনি কুকারটা আমার হাজব্যান্ড আমাকে খুবই শখ করে কিনে দিয়েছেন। তো আসলে শখের জিনিস শুধু শখই নয়, কিন্তু এটা অনেকে বলে যে শখ 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 শখ, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু প্রয়োজনীয় শখ। তো এটা এত কাজে লাগে, এত প্রয়োজন, সব ধরনের কাজ করা যায়। আমি অনেক রান্না করি, অনেক কিছু আমার পুরাতন যে ভিডিওগুলো আছে, যে আপু ভাইয়ারা এখনও দেখেন নাই তারা অবশ্যই দেখে আসতে পারেন আমার পুরাতন ভিডিওগুলো, দেখবেন আমি অনেক কিছু এখানে রান্না করি। এখানে সেমাই রান্না করি, পায়েস রান্না করি, এবং একটা ভিডিও আছে আমার, যদিও ওই ভিডিওটা আমার এখন আপলোড করা হয় নাই, আমি করে রাখছি। ওইখানে কিন্তু আমি পিঠেও মানে ভাজছি, তেল দিয়ে কড়াইয়ের মতো করে পিঠা হয়েছে। সেটা হচ্ছে ডিম পিঠা, ডিম আর হচ্ছে সুজি দিয়া একটা পিঠে আর কি, ডিম পিঠে বলা হয় ওটাকে, খুবই টেস্টি ওই পিঠাটা। তো যাই হোক, আর দেখলেন তো যে কতটা সুন্দর হয়েছে বেগুন ভাজিটা, আমি কিন্তু বুঝতে পারিনি আসলে এত সুন্দর হবে, কিন্তু এর আগে আমি করলা ভাজিও করেছি, তো অনেক ভালো হয়েছে। তো যাই হোক, আমি উঠিয়ে নিলাম, আর বাকি দুইটা ছিল সেই দুইটাও আবার পরে দিয়ে দিলাম। আর আমার রান্নাটা এখন যে প্রায় হয়ে আসতে, আমি একেবারে দেখেন ঝোল একটুও রাখি নাই গো, আর একেবারে হাতে মেখে যা মশলা নুন হলুদ যা কিছু দেওয়া লাগে সব কিছু একবারে দিয়ে দিছে, আর দ্বিতীয়বার ওবার কোনো কিছু দিতে হয় নাই গো। তো পারফেক্টলি হয়েছে সব কিছু, আর এত পরিমাণে টেস্ট হয়েছিল। আমার রান্নাটা কিন্তু এখন ডান, আমি এখন চুলাটা বন্ধ করে রাখবো, রেখে একটু চুলার উপর রেখে দেবো, যাতে নিচে যেগুলো লেগে গেছে ওইগুলো নরম হয়ে গেলে পরে খুঁটচুন দিয়ে একটু গুঁতে দিলে সুন্দর মতো উঠে যায়। আর বেগুন ভাজিটা আমার ডান, আর এই যে আমার ভাতও হয়ে গেছে, ভাতটা আমি ভালো মতো মার ঝরা দিয়ে আবার বসা রাখছি, যেটা ভালো মতো সুন্দর মারগুলো মানে শুকিয়ে যাবে। আর আমার রান্নাটা একেবারে ডান, এই যে সুন্দর মতো হয়ে গেছে। চুলাটা কিন্তু বন্ধ রাখছিলাম, নিচে যতটুকু লেগেছিল উঠে গেছে। আর এখন আমি সুন্দর একটা বাটিতে সার্ভ করে নিলাম। আর এই যে দেখেন আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি কারো খেতে ইচ্ছা করে বাসায় রান্না করে খাইবেন, আমার টিপসটা ফলো করবেন, দেখবেন অনেক মজা হবে। আর এই আমগুলো আমি আচারের জন্য নিয়ে আসছিলাম, কাঁচা আম, এখন পেকে গেছে। আর আমগুলো কিন্তু প্রচণ্ড মজা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।